আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান। প্রতিদিন বিকেল 4টায় নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনারা বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানটি দেখে থাকেন। জীবন ঘনিষ্ঠ এবং সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখে থাকেন এবং একই সাথে আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন আমাদের নেক্সাস টেলিভিশন এর ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন ইসলামিক ও ইউটিউব চ্যানেলেও। সেখানে কমেন্ট করবার মধ্য দিয়ে আপনারা আমাদের সাথে সংযুক্ত হয়ে থাকেন এবং প্রতিদিনই আমরা নির্ধারিত একটি বিষয়ে আলোচনা করে থাকি একজন আমন্ত্রিত অতিথির মাধ্যমে, এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তরও আপনারা সেই শাইখের কাছ থেকে শুনে থাকেন। তারই ধারাবাহিকতায় আজও আমরা একটি বিষয় নির্ধারণ করেছি এবং সে বিষয়টি হচ্ছে রব্বুল আলামিন আমাদের পৃথিবীতে মানব জাতিকে প্রেরণের পর তিনি সত্য এবং সুন্দরের পথে মানুষকে আহ্বান করার জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন এবং তাদেরকে একটি দিক নির্দেশনামূলক গ্রন্থ দিয়েছেন এবং অনেকেরই সেই গ্রন্থ পেয়েছেন এবং অনেকেই সেই গ্রন্থ পাননি। তবে পূর্ববর্তী কোনো নবীর পক্ষ থেকে যে গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন সেই গ্রন্থের অনুযায়ী তারা মানুষকে দাওয়াত দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সত্য এবং সুন্দরের পক্ষে মানুষকে আহ্বান করা যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি ফরজ ইবাদত, ঠিক একইভাবে সত্য এবং সুন্দরের পক্ষে মানুষকে কেউ যদি আহ্বান না করে এবং প্রয়োজনের সময় সত্যকে যদি গোপন করা হয়, এটিও কিন্তু একটি গর্হিত কাজ হিসেবে পরিগণিত হয়ে থাকে। এবং একই সাথে যদি সত্যকে গোপন করা হয়ে থাকে তখন সেটিও কিন্তু একটি বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য করা হয়ে থাকে। আজ আমরা কথা বলবো ইসলামে সত্য প্রচার না করার অপরাধ। এ বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের দাওয়া বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর শফিউদ্দিন মাদানী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা স্যারের কাছ থেকে আজকের নির্ধারিত বিষয়ে কথা শুনবো এবং আমাদের স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে আপনারা স্যারের কাছে যে কোনো প্রশ্ন রাখতে পারেন। স্যার আপনাদের প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ। প্রথমেই আমি চলে যাচ্ছি স্যারের কাছে সরাসরি সত্য প্রচার করার ব্যাপারে। যেহেতু সত্য প্রচার না করার অপরাধ সম্পর্কে আমরা আলোচনা শুনবো, প্রথমেই জানতে চাই যে সত্য প্রচার করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কি দিক নির্দেশনা বা কি ফরজিয়াত রয়েছে? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সত্য কথাটি আমাদের বাংলা ভাষায় খুবই প্রসিদ্ধ কথা, যেটাকে আরবিতে কখনো সিদক কাযিব মিথ্যার বিপরীতে বলা হয়, আবার কখনো হক এবং বাতিল মানে গর্হিত পথ, চিন্তা, মত, আদর্শের বিরুদ্ধে আল্লাহ প্রদত্ত যে আদর্শ এবং পথ, এটাকে হক বলা হয়। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নামও আছে, গুণবাচক নাম আল হক। এই নামে কাউকে নামকরণ করতে হলে আব্দুল হক বলে আমরা নামকরণ করে থাকি। এমনিভাবে এই সত্যকে বলা হয় হিদায়াত, মানে আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন, দিক নির্দেশনা, কোন দিকে আমরা পরিচালিত হব, এটাকেও বলা হয়। এই সত্যের বিষয়টাকে প্রচারের ব্যাপারে এটাকে ইসলামের ফরজ হিসাবে নির্দেশ করা হয়েছে। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটি দল থাকবে যারা মানুষকে দাওয়াত দেবে ন্যায়ের দিকে এবং তারা সৎ কাজের আদেশ করবে, অন্যায় থেকে মানুষকে নিষেধ করবে। সূরা আল ইমরানের এই আয়াতটি থেকে আমরা বুঝতে পারি যে একটা হলো দাওয়াত, যেটা আমরা দিব যারা ইসলাম গ্রহণ করেনি তাদের কাছে ইসলামকে উপস্থাপন করব বিভিন্নভাবে, বল প্রয়োগ করে নয়। ইসলামের সৌন্দর্য, ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের পজিটিভ দিকগুলোকে সামনে নিয়ে আমরা ইসলামকে মানুষের সামনে উপস্থাপন করব। এর নাম হলো দাওয়া ইলাল্লাহ। আর দ্বিতীয় হলো যারা ইসলাম গ্রহণ করেছে কিন্তু তারা পূর্ণাঙ্গ ইসলাম অনুসরণ করে না বা করছে না আমরা অনেকে, সেক্ষেত্রে তাদেরকে ভালো কাজ করার জন্য নির্দেশ দেয়া, অন্যায় থেকে বিরত থাকার জন্য বারণ করা, এটাকে বলা হয় আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, অথবা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই দুইটা কাজ অর্থাৎ দাওয়াত ইলাল্লাহর কাজ এবং সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা, এই দুইটা কাজের বিধানগত দিক থেকে দুইটাই কাছাকাছি সমমর্যাদার আমল। এই দুইটা কাজ করা উম্মার জন্য স্বাভাবিক অবস্থায় ফরজে কিফায়া, অর্থাৎ সব কিছু যথাযথ নিয়মে চলছে, তাতে কিছু মানুষ থাকবে সবসময় মানুষকে ভালো কাজের কথা স্মরণ করিয়ে দেবে, অন্যায় থেকে মানুষকে সতর্ক করবে, সাবধান করবে,
এইটা হলো ফরজে কেফায়া। আর যদি ম্যাক্সিমাম মানুষ অন্যায়ের মধ্যে ডুবে যায়, তখন সবার যার যার পক্ষ থেকে অবস্থান থেকে সবাই ভালো কাজের কথা বলা, অন্যায় থেকে মানুষকে বিরত রাখার এই কাজ করা, এটা সবার জন্য ফরজ আইন বা ব্যক্তিগতভাবে সবার উপর ফরজ হিসাবে এটা সাব্যস্ত হয়ে যায়। এই হলো এই কাজ করার ক্ষেত্র থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুফলিহুন, যারা এই কাজ করবে তারা সফল কামর, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফলতা অর্জন করবে। তা আমরাই তো সফলতা অর্জন করার জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই কাজগুলো করলে আমরা সফলতা অর্জন করতে পারবো। দাওয়া ইল্লাল্লাহর কাজ করা, আমর বিল মারুফের কাজ করা, নাহি আনিল মুনকারের কাজ করা, এই কাজগুলো করলে আমরা সফলতা অর্জন করতে পারবো। এর বিপরীতে হলো যেটা সত্যের দাওয়াত মানুষের কাছে যদি না দেয়া হয়, তাহলে আমাদের কি অপরাধ এবং এই অপরাধের শাস্তি কি হতে পারে। এই ক্ষেত্রে আমরা সূরা আল বাকারার 159 নম্বর আয়াতটি একটু আমরা উপস্থাপন করতে পারি। এখানে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যান্নাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনহুমুল্লাহু ওয়া ইয়ালআনহুমুল লাঈনুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গোপন করে আমি যা নাজিল করলাম সুস্পষ্ট আলামত এবং নিদর্শন এবং হিদায়াতের, যেগুলো আমি মানুষের সামনে বিশদ তুলে ধরেছি, এগুলোর কোনো অংশ যদি কেউ লুকিয়ে রাখে, গোপন করে, উলাইকা ইয়ালআনহুমুল্লাহ, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত করেন। নাউযুবিল্লাহ। ওয়া ইয়ালআনহুমুল লাঈনুন, পৃথিবীর সমগ্র মানবতা বা মানুষ এবং যারা আছে সৃষ্টি সবাই তাদের উপর লানত করে। অন্য আয়াতে আসছে ফেরেশতারা লানত করে, আল্লাহ রাব্বুল আলামিন লানত করে, মুমিনরা লানত করে। তা তাদের উপর লানত শব্দের অর্থ হলো অর্থাৎ স্রষ্টা এবং সৃষ্টি সবাই তার উপর লানত করে। জি জি, আমি আপনার কাছে আসবো, তবে তার আগে একটি ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার 60টা প্রশ্ন। জি প্লিজ। জি, এক নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর আমাদের বাড়িতে, শ্বশুর বাড়িতে যে কুরবানি দেয়, তারা 5 ভাই মিলেই দেয়। তা সবসময় আমার শ্বশুরের কাল থেকে আসতেছে যে 8-10 জন মিলে আমাদের গরু মানে কাটিয়া নিয়ে তারা অনেক মানে শেষ করে দেয়া যায়। আমরাও তাদেরকেও তারপরে আমরা খাওয়াই, গোস্ত দেই, টাকা দিই। মানে তারা কোনোদিন চায় না, আমরা এমনিতেই তাদেরকে এসব দিই। মানে এটা কি দেওয়াটা কি মানে কতটুকু বৈধ? জি, টাকাও দেই, গোস্ত দেই, আবার খাওয়াইও তাদেরকে। বুঝতে পেরেছি। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর মানুষ কি হায়াত থাকলে মারা যায়? আর 3 নম্বর হচ্ছে, দোয়ার বরকতে কি হায়াত বাড়ে? আর বেশি কথা বললে কি মরার আগে কথা বন্ধ হয়ে যায়? আর একটা হচ্ছে, হুজুর মানে স্বামী মারা গেলে, আমার মা মানে 20 দিন হয়েছে মারা গেছে আমার আব্বা, আমার আম্মা কি মানে অসুস্থ, আমি কি 4 মাস 10 দিন তার স্বামীর বাড়িতে ইদ্যত পালন মানে করার আগেই কি আমি নেত্রকোনা বাসায় তাকে আনতে পারবো কিনা? আচ্ছা, জি, অনেক শুকরিয়া। বোন অনেকগুলো প্রশ্ন করেছেন, ইনশাআল্লাহ শায়েখ উত্তর দেবেন। তবে আমরা শায়েখের কাছ থেকে নির্ধারিত বিষয়ে আলোচনা শুনছিলাম যে স্রষ্টা এবং সৃষ্টি সকলেই যারা সত্য গোপন করে তাদের বিরুদ্ধে লানত করতে থাকেন। জি, এরপরে এখানে সত্যকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এক ভাগ হলো ফরজ বিধিবিধান, শরীয়তের অপরিহার্য আকীদা বিশ্বাস, এটাকে কোনো অবস্থাতেই লুকানোর কোনো সুযোগ নেই, এটাকে মানুষের সামনে তুলে ধরা, উপস্থাপন করা, এটা সবার জন্য আবশ্যকীয়। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হিসাবে স্বীকৃতি লাভ করেছেন এককভাবে, তিনি বলছেন, লাউলা আয়াতুম মিন কিতাবিল্লাহ মা হাদ্দাসতুকুম। কোরআনে কারীমের এই সূরা বাকারার এই আয়াতটি যদি আমি না পাইতাম, তাহলে আমি এত বেশি হাদিস বর্ণনা করতাম না। কারণ হাদিস থেকে আমি বুঝতে পেরেছি যে সত্যকে লুকিয়ে রাখার যে কত বড় অপরাধ, এই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্যই আমি হাদিসগুলো বর্ণনা করে আমি এই অপরাধ থেকে মুক্ত হইতে চেয়েছি। এই ক্ষেত্রে যে বিষয়টা সেটা হলো, এখান থেকে আমরা বুঝতে পারি শেখ আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ তিনিও এই মতামত দিয়েছেন যে সত্যকে মানুষের সামনে তুলে ধরা, এখান থেকে বোঝানো হয়েছে যেগুলো হালাল হারাম এবং আকীদা রিলেটেড বিষয়, যেগুলো মানুষের জন্য জানা অপরিহার্য, এগুলোকে লুকিয়ে রাখা
এগুলোকে প্রচার না করা এটা অপরাধ। জি এই অপরাধ জন্যই লানত করা হয়েছে। জি শেখ, একজন দর্শক আছেন, আমরা ফোন কলটি নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? দর্শক আমাদের শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, দিন যখন ছোট হয় তখন কি তাসবিহ নামাজ সকাল 8টার পরে যাবে কিনা, 1 নম্বর। আর 2 নম্বর হলো 3 ভরি 4 আনা সোনা আছে, ব্যাংকে 1 লাখ টাকা 20,000 টাকা আছে, এখন কি আমি শুধু টাকার যাকাত দেব না সোনা সহ যাকাত দিতে হবে? আমি অনেক হুজুরের কাছে শুনছি 7.5 ভরি হলে যাকাত দিতে হয়। আমি টাকার যাকাত সব সময় দেই, এখন আমার কি করণীয়? জি আর একটা প্রশ্ন আছে হুজুর, বলবো? জি প্লিজ, জি বলুন। যে সব সময় কর্কশ ব্যবহার করে তার জন্য আল্লাহর কি বিধান? আচ্ছা ঠিক আছে, জি অনেক শুকরিয়া। অত্যন্ত জীবন ঘনিষ্ঠ কিছু প্রশ্ন করেছেন বোন, ইনশাআল্লাহ শেখের কাছ থেকে আমরা উত্তর শুনবো। জি শেখ, আপনি যেমনটি বলছিলেন। 1 নম্বর বললাম যে সকল বিধিবিধানগুলো পালন করা আমাদের জন্য অপরিহার্য, যে সকল ঈমান ধারণ করা আমাদের জন্য অপরিহার্য, এগুলো লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই। 2 নম্বর হলো যে সকল সূক্ষ্ম বিষয়ে সাধারণের বোধগম্যের বাহিরে অথবা সাধারণের সামনে উপস্থাপন করলে সেটা আরও ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে, এক্ষেত্রে সাধারণের সামনে এটাকে তুলে না ধরা। সেক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি রয়েছে, হাদ্দিসুন নাস বিমা ইয়াফহামুন, মানুষ যেগুলো বুঝতে পারে সেটুকুই তুমি তাদের কাছে বর্ণনা করো, যেগুলো তারা বুঝতে পারবে না, এটা তাদের জন্য অপরিহার্যও না, ওগুলো তাদের সামনে বলে বিষয়টা জটিল করা দরকার নেই। এটা মানে একটা ফিতনা তৈরি হইতে পারে। এবং হাদিসের লাস্ট মানে আলী রাদিয়াল্লাহু তাআলা তার উক্তির লাস্ট অংশে গিয়ে বলেছেন, আতুহিব্বুনা আন ইউকাযযিবাল্লাহ ওয়া রাসূলাহ, তারা এই সাথে কথা শুনে একসময় বলবে যে এইগুলো কি কথা, এগুলো আল্লাহর কথা হতে পারে, নবীর কথা হতে পারে, এমন তারা উক্তি করে ফেলতে পারে। এই জন্য মানুষের সামনে এই কথাগুলো স্বাভাবিকভাবে না বলা, কথা বা দ্ব্যর্থবোধক কথাগুলো না বলাই। এই 3 নম্বর হলো যে সকল কথাগুলো মানুষের কাছে বললে ঘটে গেছে এমন কথা ফিতনা ছড়াইতে পারে, যেমন কোনো অত্যাচারী বাদশার ব্যাপারে এমন অপ্রয়োজনীয় কথা বলা যেটা বলতে গেলে আরও ফিতনা ছড়াইতে পারে, কারণ ইসলাম ফিতনাকে হত্যার এবং খুনাখুনির চেয়েও বড় অপরাধ হিসেবে ডিক্লেয়ার করেছে। এই জন্য এই 3টা থেকে আমাদেরকে মানে না বলা এটাই গুরুত্বপূর্ণ। এটা সংক্রান্ত আর কিছু বলবেন না? আমি শুনবো নিশ্চয়ই, আপনি এই সম্পর্কে আরো আলোচনা করবেন, তবে তার আগে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুনছিলেন অত্যন্ত চমৎকার করে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি সত্য প্রচার এবং প্রকাশ না করার অপরাধ সম্পর্কে আলোচনা করছেন। আমরা এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকম্যানস বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধান। প্রতিদিন আপনারা অনুষ্ঠানটি দেখে থাকেন এবং একই সাথে আপনারা স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করে থাকেন। ইতিমধ্যে বেশ কয়েকজন দর্শক প্রশ্ন করবার মধ্য দিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। আমরা দর্শকদের সরাসরি প্রশ্নগুলোই আমাদের আজকের আমন্ত্রিত অতিথির কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। শেখ একজন প্রশ্ন করেছেন, যারা কোরবানির সময় কোরবানির যে মাংস এটি যারা বানিয়ে দেয়, অর্থাৎ যারা কেটে কুটে বানিয়ে দেয়, তাদেরকে তারা সব প্রণোদিত হয়েই সেই কোরবানির গোশত থেকে কিছু মাংস দিয়ে থাকেন, টাকা পয়সাও দিয়ে থাকেন, তাদের নির্ধারিত যে পারিশ্রমিক, পাশাপাশি স্বেচ্ছায় নিজেরাই কিছু মাংস দিয়ে থাকেন, এটি জায়েজ হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কুরবানির পশুর কোনো অংশ যেমনিভাবে বিক্রি করা বৈধ না, এমনিভাবে কুরবানির পশুর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা যারা শ্রম দেয় তাদের শ্রমের বিনিময়ে গোশত বিতরণ করা বা দেয়া এটা অবৈধ না। এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে আমাদেরকে বিবেচনা করতে হবে। এখানে আমরাও দেখে থাকি যে সামাজিকভাবে একটা এমন সিস্টেম হয়ে দাঁড়িয়েছে যে আত্মীয় স্বজন, প্রতিবেশী, এমন কিছু লোক আছে যারা বিশেষ ব্যক্তিরা স্বেচ্ছায় এসে গোশতের সাথে নিজেকে সম্পৃক্ত করে এবং সেখান থেকে তাদেরকে অন্যান্যদের তুলনায় একটু বেশি করে গোশত দিয়ে সন্তুষ্ট করা হয়। এই বিষয়টা তাদের কাছে ক্লিয়ার করতে হবে আমাদের যে না,
যারা জবাই করবে, যারা গোশত তৈরি করবে, যারা গোশত ক্যারি করবে, এদের কাউকে কুরবানি পশুর গোশত থেকে কোনো পারিশ্রমিক দেওয়া যাবে না। সেক্ষেত্রে সে আপত্তি করলে যে আমাকে একটু চায়, যে আমার একটু এই প্রয়োজন একটু বেশি দরকার, সেটা হতে পারে, কিন্তু তাকে আমরা কসাই হোক, প্রতিবেশী হোক, আর যে সকল আত্মীয় স্বজন নিজেরাই মনে করে যে না বাই কুরবানি দিয়েছে, বাইয়ের সহযোগিতা করা দরকার, সেটা বাই হিসাবে তাকে যেই 3 ভাগের 1 ভাগ দেওয়ার সুযোগ আছে সেখান থেকে তিনি দিতে পারেন, সেটা সুযোগ আছে। কিন্তু পারিশ্রমিক হিসাবে কোনো অংশ দেওয়ার কোনো সুযোগ নেই, এটা আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে মাসআলা সম্পর্কে। তাই পারিশ্রমিক হিসাবে টাকা পয়সা অনেক কাছে দিলে মাইনও করবে, তো যারা টাকা পয়সা দিলে মাইন করবে বোঝা গেল তারা একেবারেই খুব কাছের মানুষ, টাকা পয়সা তারা চাচ্ছে না, তারা চাচ্ছে এখানে নিজেদের সহযোগিতাটা। তো সেই সহযোগিতার ক্ষেত্রে যদি আমরা মনে করি যে 3 ভাগের 1 ভাগ যেহেতু আত্মীয় স্বজনকে দেওয়ার একটা বিধান রয়েছে, সেইখান থেকে সবাইরই দিচ্ছে, তাকেও একটা ভাগ দিচ্ছি, সেটা সমস্যা না, দূষণীয় না। কিন্তু পারিশ্রমিক মনে করে কোনো অবস্থায় কাউকে কোনো অংশ কুরবানির পশুর দেওয়া যাবে না, এটি বিধান, শরীর বিধান। জি, তিনি একটা বিষয় জানতে চেয়েছেন, কারো হায়াত থাকলে কোনো মানুষ কি মারা যায় কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আবার আল্লাহ কোরআনে বলছেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সুনির্দিষ্ট সময়কে বলা হয়, মৃত্যুর সময়টাকে বলা হয় আজাল। এটাকে অন্য অন্য জায়গায় বলেছে আজালু মুসাম্মা। মুসাম্মা মানে যেটাকে ডিক্লার করে দেওয়া হয়েছে, অর্থাৎ তার যে ভাগ্যলিপি সেখানে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, সেটা হলো মুসাম্মা। আর এটা লেখা হয় কখন? এটা যখন মানুষ মাতৃগর্ভে তার ব্রণের বয়স হয় 120 দিন, 140 দিন, তখনই এটা লিখে দেওয়া হয় যে সে কতটুকু তার রিজিক, কতদিন সেদিনে বাঁচবে, এই জিনিসটা সেখানে লিখে দেওয়া হয়। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারি যে ব্যক্তি তার জীবনের যতটুকু দিন তার জন্য আল্লাহ বরাদ্দ রেখেছেন এই পৃথিবীতে, অতটুকু পরিপূর্ণ করার পরই তার মৃত্যু হবে। এটা কোরআনও বলেছে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার জন্য বরাদ্দকৃত রিজিক পরিপূর্ণ করার আগে মৃত্যুবরণ করবে না। রিজিকের মধ্যে জীবনটাও একটা রিজিক। সকল কিছু, বয়স, জীবন, সুস্থতা, খাবার দাবার, আলো বাতাস গ্রহণ, সব কিছু রিজিক। এই রিজিক পরিপূর্ণ করার পরেই তার মৃত্যু হবে, এটা আমাদের ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। অকাল প্রয়াণ এটি তাহলে বলা যাচ্ছে না, এটা অকাল প্রয়াত এখানে বলা যাবে না এই সেন্সে যে সে আরও বাইসে থাকতো কিন্তু বাঁচে নাই। এই সেন্সে বেঁচে থাকতে পারে, যে বলা যেতে পারে যে সাধারণত একটা মানুষ 60 ঊর্ধ্ব হলে আমরা মনে করি স্বাভাবিক তার মৃত্যুর বয়স হয়েছে। হ্যাঁ, আমাদের সমাজে শিশু বয়সে, যুবক বয়সে মরলে এটা আমরা অকাল মৃত্যু বলি। সেটা যদি এমন হয় যে না সে আরও বাঁচত কিন্তু তার জীবনটাকে অন্য কেউ শেষ করে দিয়েছে, এই জন্য সে বাঁচতে পারেনি, এমন ধারণা নিয়ে কথা বলা যাবে না। জি শেখ, চমৎকার। একজন দর্শক আমাদের সাথে আছেন, কে আছেন আমাদের সাথে? দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বল। হুজুর, আমার একটা প্রশ্ন। জি। যে নবীজি তো বলছে শেষ জামানায় কিছু লোক আসবে যারা স্বামী স্ত্রী হয়েও জিনা করবে এবং জারজ বাচ্চা জন্ম দিবে। কেননা প্রায় এখন বর্তমানে অবস্থা এরকম হয়েছে যে কথায় কথায় বলতেছে যে আমারে ছাইরা দাও, আমারে ছাইরা দাও, বা ডিভোর্স দিয়ে দিতেছে, তালাক দিয়ে দিতেছে। আর তালাক বিষয়টা তো মনে হয় যেভাবে বলে হয়ে যায়। তো আমি প্রায় সময় আমার একটু রাগ হইলে আমি আমার স্বামীর সাথে বলি যে আমারে ছাইরা দাও, আমি তোমার সাথে থাকবো না। মানে এরকম বলার কারণ সে আমার সাথে মিথ্যে কইরা আমারে বিয়ে করছে, দ্বিতীয় বিয়ে, যেটা আমি জানতাম না, লুকাইয়া। তো এটা আসলে মানা তো অবশ্যই দরকার, আল্লাহর আইন তো মানতেই হবে, যেহেতু বিয়ে করা জায়েজ আছে। তো এখন আমি তো সবসময় বলি যে আমারে ছাইরা দাও, ছাইরা দাও। ও মাঝে মাঝে জিদ উঠলে বলে যে আমারে আচ্ছা ঠিক আছে ছাইরা দিমো তোরে। আচ্ছা, এইখানে তারপরে যে আমরা যে একসাথে থাকি এটা কি আসলে আমাদের পাপ হইতেছে কিনা, বা আমরা এটা ছাড়া হয়ে যেতেছে কিনা, কিন্তু সে মুখে কখনোই বলে নাই যে তালাক দিয়ে দিচ্ছি তোরে, বা 1 তালাক 2 তালাক এরকম দিছি। আর মনে করেন জিব্বার কারণেই তো জাহান্নামে যাইতে হবে, এই জন্য ভয় পাই, তো তাই আর কি জানতে চাইতেছি বিষয়টা। জি জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আপনি একান্ত ব্যক্তিগত এবং পারিবারিক ব্যাপারে আপনি প্রশ্নটি করেছেন। তবে এ ধরনের ঘটনা প্রায়শ আমাদের দেশের বিভিন্ন পরিবারে ঘটে থাকে। নিশ্চয়ই শাইখের কাছ থেকে আমরা চমৎকার উত্তর শুনবো, যে উত্তরের মাধ্যমে এ ধরনের কোনো অপরাধ
থেকে আমাদের দেশের হাজারো লাখো স্বামী এবং স্ত্রী বেঁচে যাবেন আশা করি ইনশাআল্লাহ। শেখ, আমরা ধারাবাহিকভাবে যদি আগাই তাহলে আরেকটি প্রশ্ন আমাদের হাতে এসে পৌঁছেছে, সেটি হচ্ছে দোয়ার বরকতে হায়াত বাড়ে কিনা? দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাকদীরের মধ্যে পরিবর্তন করার মতো একটাই বিষয় আছে, সেটা হলো দোয়া। লা ইয়ারুদ্দুল কদর ইল্লা দোয়া। তো সে দৃষ্টিকোণ থেকে বোঝা গেল যে মানুষ যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তার আবেদন মঞ্জুর করাই নিতে পারে, আল্লাহ তাকে বাড়িয়ে দিতে পারেন। সেটার দৃষ্টান্ত আমরা বলতেও পারি যে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাড়িয়ে দিতে পারেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা দোয়া যেহেতু তাকদীর পরিবর্তন করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে ঘোষণা দিয়েছেন, তাই আমরা মনে করতে পারি যে দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীর পরিবর্তনের মধ্যে, তাকদীর বলতে হলো তার হায়াতের মধ্যে বৃদ্ধি করে দিতে পারেন। আবার হায়াত বৃদ্ধি কোরআনে কারিমে বলছে, হ্যাঁ, ওয়ায়ুমদিদুকুম ইলা আজালিম মুসাম্মা, হ্যাঁ তোমরা যদি এই কাজগুলো করো, সূরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি কাজে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি এই কাজগুলো করো তাহলে তোমাদেরকে সন্তানাদি বাড়িয়ে দেব, রিজিক বাড়িয়ে দেব, জীবনের হায়াত বাড়িয়ে দেব। এই যে হায়াত বাড়িয়ে দেব কথাটা আল্লাহ কোরআনে বলেছেন, তাহলে বোঝা গেল যে এমন কিছু কাজ আছে যেগুলো করার মাধ্যমে আল্লাহ খুশি হয়ে মনে করেন যে এই ব্যক্তিটা আরও কিছুদিন আমি দুনিয়াতে রাখলে পৃথিবী এসে তার দ্বারা কল্যাণ লাভ করবে, তো তাকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বাড়িয়ে দিতে পারেন। অথবা সময়ের মধ্যে বরকত দেওয়া, এটাও হ্যাঁ, এইটাও ব্যাখ্যা করেছেন কেউ যে মানে তার এই সময়ের মধ্যে তাকে দিয়ে আরও অনেকগুলো কাজ করে নেবেন, এটাও ব্যাখ্যা করেছেন। আবার কেউ বলছেন যে না, তার হায়াতও বাড়িয়ে দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। এটার সাথে ওনার সম্পূরক একটা প্রশ্ন, বেশি কথা বললে হায়াত কমে কিনা? না না, এরকম কোনো, এটা আমাদের সমাজে একটা কুসংস্কার যে বেশি কথা বললে, তবে বেশি কথা না বলার ব্যাপারে সতর্কতা এসেছে যে কথা কম বলা মানুষই নাজাত পায়, কথা কম বলা মানুষই অন্যায় অপরাধ তার কম সংগঠিত হয়। একটা কথা মানুষকে অনেক সময় জাহান্নামের দিকে নিয়ে যায়, সমাজে একটা বড় ধরনের ফাসাদ তৈরি করে। এই জন্য কথা মেপে মেপে বলা, চিন্তা করে কথা বলা, এটা আমাদের জন্য অপরিহার্য। একজন বোন, তিনি ইদ্যত পালন করছেন, তার হাজবেন্ড মারা গেছেন, কিন্তু অপরদিকে তার বাবার বাড়িতে তার বাবা এবং মা অসুস্থ। এই মুহূর্তে তিনি কি ইদ্যত পালন করবেন না তার বাবা মায়ের খেদমত করবেন? ইদ্যত পালনের সাথে খেদমতের তো কোনো সাংঘর্ষিক বিষয় না। ইদ্যত মানে হলো স্বামী মারা গেলে স্ত্রীর জন্য অপরিহার্য 4 মাস 10 দিন সাজসজ্জা না করা, সুগন্ধি পারফিউম ব্যবহার না করা, মানে নিজেকে সুশোভিত করে না রাখার বিষয়টার নাম হলো ইদ্যত। এবং স্বামীর ঘরে তাকে থাকা, এই 4 মাস 10 দিনের মধ্যে তার কোনো বিবাহের প্রতি তাকে মানে সরাসরি প্রকাশ্যে বিবাহের আগ্রহ প্রকাশ না করা, এই বিষয়ের নাম হলো ইদ্যত। এটাকে শুধুমাত্র স্বামীর প্রতি কৃতজ্ঞতা জন্যই আল্লাহ রাব্বুল আলামিন, আরও অনেকগুলো কাজ আছে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু স্ত্রীদের জন্য এই বিধানটার বিশেষ বিধানটা দিয়েছেন, এই ইদ্যতের অপরিহার্য বিধানটা। আর অন্যদের জন্য ইদ্যতের কোনো অপরিহার্য বিধান নেই। তো সেই ক্ষেত্রে মা বাবার সেবা করা, এর সাথে ইদ্যত পালন করার মধ্যে কোনো সাংঘর্ষিক নেই। সে সব কাজই করতে পারবে, কিন্তু সাজসজ্জা করা, নিজেকে বিয়ের জন্য অন্যদিকে চেষ্টা তদবির করা, তাহলে সে তার বাবা মার বাড়িতে যেতে না, সফর করতে পারবে না, স্বামীর ঘরে থাকতে হবে। আচ্ছা, তাহলে যদি ব্যাপারটা এমন হয়, এই 4 মাস 10 দিন সফরে যাওয়া যাবে না, স্বামীর ঘরে থাকতে হবে। স্বামীর ঘরে থেকে সাজসজ্জা পরিহার করে যা কাজ আছে সেগুলো সব কিছু দিন করতে পারবেন। অলংকার পরিধান করা, সে মানে সাজসজ্জামূলক কোনো পোশাক আদি পরিচ্ছন্ন করা, প্রসাধনী ব্যবহার করা, যেগুলোকে আমরা বলি মেকআপ করা, হ্যাঁ, এগুলোকে বলা হয় সাজসজ্জা। এই সাজসজ্জা থেকে নিজেকে নিবৃত্ত রাখবেন। এক্ষেত্রে যদি এমন হয় যে তার বাবা মা অসুস্থ, তিনি ইদ্যতকালীন সময়ে তার বাবা মাকে নিজের কাছে এনে রাখতে পারবেন তো? অবশ্যই, জি, কোনো অসুবিধা নেই। জি শেখ, একটি ফোন কল আছে, আমরা ফোন কলটি নিচ্ছি। কে আছেন দর্শক আমাদের সাথে? আমি কি লাইনে থাকবো? জি, শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। ও, আপনার কাছে বলবো না? জি জি। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আজকে আপনাদের প্রশ্নের উত্তর এবং নির্ধারিত বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ ইসলামিক স্কলার, দায়ী, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর শফিউদ্দিন মাদানী স্যারকে আবারও স্বাগত জানাচ্ছি। স্যার, আরও বেশ কিছু প্রশ্ন
আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা আপনার কাছে একে একে রাখছি। একজন জানতে চেয়েছেন ছোট দিনে চাশতের নামাজ সকাল 8টার পরে পড়া যাবে কিনা? চাশতের নামাজের অনেকগুলো নাম আছে। এটাকে আমরা ফার্সি ভাষায় এটাকে চাশত বলা হয়, আল ইশরাক বলা হয় আরবি ভাষায়, দহাও বলা হয় আরবি ভাষায়। এটা সূর্য উদিত হওয়া থেকে নিয়ে সূর্য মাথার উপর থেকে হেলে যাওয়া পর্যন্ত যে কোনো সময় এটা পড়া যাবে। মানে সূর্য উদয় হয়েছে এরপর থেকে নিয়ে সূর্য মাথার উপর থেকে হেলে যাওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় এই সালাতটা পড়া যাবে। এটার জন্য লম্বা একটা সময় দিয়ে দেওয়া হয়েছে। এটাকে সালাতুল দোহা বলা হয়েছে, আবার সালাতুল ইশরাকও বলা হয়েছে, অন্য হাদিসেরকে সালাতুল আউয়াবিনও বলা হয়েছে। কেউ কেউ আউয়াবিন বলে বাদাল মাগরিব, মাগরিবের পরে না। এই নামাজটাকে আউয়াবিন অথবা ইশরাক অথবা চাশতের নামাজ অথবা দোহার নামাজ বলা হয়। আচ্ছা, অতএব যে কোনো সময় আমরা এটা পড়তে পারবো। আচ্ছা জি শেখ, আরেকজন তিনি একটি প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে তার কাছে 3 ভরি বা 3.4 ভরি স্বর্ণ আছে এবং তার কাছে 1,20,000 টাকার মতো আছে। এক্ষেত্রে এর জাকাতের বিধানটা কি হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাকাত রিলেটেড মাসআলা। বোন মনে হয় সাথে এটাও বলছেন যে আমরা টাকার হিসাবে জাকাত দেই, জি, স্বর্ণর হিসাবে জাকাত কিভাবে দিব। প্রথমত জাকাত কোন ব্যক্তি দেয় এটা বিশাল মাসআলা। আমি সংক্ষিপ্ত বলছি যে ব্যক্তি জাকাত দাতা হয়েছেন, জাকাত দাতা প্রথমবার হওয়ার জন্য তার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা বা তার সমপরিমাণ অর্থ যেদিন তিনি মালিক হবেন এখান থেকে 1 বৎসর যাওয়ার পরে তিনি জাকাতদাতা হয়ে যাবেন। এই জাকাতদাতা যিনি হয়ে গেলেন তিনি পরবর্তী বৎসর থেকে নিয়ে 2024-এ তিনি জাকাতদাতা হয়েছেন অথবা 44-45 হিজরি তিনি জাকাতদাতা হয়েছেন, 46 হিজরি সালে এসে তিনি দেখবেন বৎসরের শেষে যেদিন তিনি জাকাত দেন ওই দিন পর্যন্ত তার কাছে কি পরিমাণ অর্থ, স্বর্ণ, টাকা পয়সা আছে সবগুলোকে একত্রিত করে যদি তিনি দেখেন জাকাতের নিসাব হয় তাহলে তিনি জাকাত দিবেন। বছরের মাঝখানে টাকা নেই, 11 মাস টাকা নেই, কিন্তু লাস্ট মাসে গিয়ে দেখা গেল তার মধ্যে জাকাতের দেওয়ার মতো নিসাব তার কাছে আছে, কারণ তিনি একবার জাকাতদাতা হয়ে গেছেন। এই হয়ে যাওয়ার পরে আর বৎসরের মাঝখানের দিনগুলো আর গ্রহণ হিসাবে আসবে না। বৎসরের যেদিন তিনি জাকাত দিবেন চন্দ্র বৎসরের আলোকে ওই দিনই তিনি দেখবেন। 1 2 নম্বর হলো তিনি তার সমুদয় সম্পদকে হিসাবের মধ্যে আনবেন, তার নগদ অর্থ, তার কোথাও কোনো ডিপোজিট আছে কিনা, কারো কাছে পাওনা আছেন কিনা যেটা চাহিদা মাত্র বা তাৎক্ষণিক আদায়যোগ্য, হ্যাঁ, স্বর্ণ রূপা আছে কিনা, এগুলো সবগুলো হিসাব করে তিনি জাকাত দিবেন। এখন প্রশ্ন হলো কার কাছে আংশিক টাকা আছে, আংশিক স্বর্ণ আছে, তিনি জাকাত কিভাবে দিবেন? এই ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য এবং বেশি প্রসিদ্ধ মত হলো তিনি জাকাত দিবেন স্বর্ণের হিসাবে। যেহেতু তার কাছে স্বর্ণ এবং টাকা আছে তিনি জাকাত দিবেন স্বর্ণের হিসাবে। অর্থাৎ স্বর্ণের হিসাবে যদি 7.5 ভরি সমমূল্যবান হয় তাহলে তিনি জাকাত দিবেন, না হলে দিবেন না। কারো কাছে রূপা আছে, টাকা আছে, তাহলে রূপা যদি কম থাকে টাকাও থাকে, দুইটাকে একত্রিত করলে তিনি রূপার মান নির্ণয় করে তিনি জাকাত দিবেন। কারো কাছে শুধু টাকা আছে, এখন এই ক্ষেত্রে তিনি কোনটাকে স্ট্যান্ডার্ড ধরবেন, স্বর্ণকে ধরবেন না রূপাকে ধরবেন? এই ব্যাপারে মতানৈক্য রয়েছে, মতবিরোধ রয়েছে ইমামদের মধ্যে। সেই ক্ষেত্রে গরিবদের অধিকারের দিকে তাকাইলে এবং তাকওয়ার দিকে তাকাইলে সবচেয়ে বেশি মানে আমার চাহিদা হলো যে গরিবের হক বিবেচনায় দিয়ে দেয়া জাকাত। আর যদি আমি দলিলের দিকে দেখি তাহলে দলিল কিন্তু জাকাত না দেওয়ার পক্ষে বেশি শক্তিশালী, আর দিয়ে দেওয়ার পক্ষে আমাদের বিবেচনা শক্তিটা বেশি শক্তিশালী। এখন আপনি তাকওয়াটাকে বেশি প্রাধান্য দিতে পারেন, এটি আমরা এখানে আপনাদেরকে নাসিহা করতে পারি। জি শেখ, একজন বোন জানতে চেয়েছেন যে স্বামী এবং স্ত্রীর মধ্যে অনেক সময় দেখা যায় যে জিনা হয়ে যাচ্ছে, এটি এই সেন্সে অর্থাৎ বিভিন্ন কারণেই তো ফিকহি বিভিন্ন কারণেই তো স্ত্রী অনেক সময় দেখা যায় যে নিজের উপরে হারাম হয়ে যায়। তো নানাবিধ কারণেই এটি হতে পারে। অনেক সময় তালাক দিয়ে দেওয়া হচ্ছে যেটি হয়তো বুঝতে পারছে না, তো এরপরে দেখা যায় তালাকপ্রাপ্তা স্ত্রীর সাথেই সে ঘর সংসার করছে। সামগ্রিকভাবে এই ব্যাপারগুলো নিয়ে একজন সম্মানিত বোন তিনি বেশ অরিড যে আসলে তার ঘর সংসার কি হালাল হচ্ছে কিনা, বৈধ হচ্ছে কিনা, এ ব্যাপারে ইসলাম কি বলে। যে বোন এখানে জানতে চেয়েছেন যে তিনি বারবার স্বামীর কাছে তালাক চান। এই কারণ ছিল যে তার স্বামী আরেকটা বিয়ে করেছেন গোপনে, পরবর্তীতে তিনি জানার পরে স্বামীর কাছ থেকে তালাক চাচ্ছেন।
স্বামী বলতেছেন তালাক দিয়ে দিব, এটা তালাক হয়ে গেল কিনা, জি, জি। এই মূল মাসআলা দিয়ে আমরা শুরু করি। তাহলে তালাক চাওয়াটাও যেমন ইসলামী শরিয়া এটাকে উদ্বুদ্ধ করে না, উৎসাহিত করে না, আবার তালাক না দিলে তালাক হবে এই বিধানও ইসলামী শরিয়া দেয় না। এখন যদি তালাক তোমাকে দিয়ে দিব তুমি চাচ্ছ, এমনটা বললে তালাক হয়ে যাবে না। আচ্ছা, হ্যাঁ, তালাক দিব, তুমি তালাক চাচ্ছ, আচ্ছা দিয়ে দিব, এটা বললে তালাক হয়ে যাবে না। তালাক দিলেই তালাক হবে, যে বলতে হবে তুমি তালাক, এই শব্দটা, তালাক শব্দটা সেখানে বলতে হবে, অথবা ইঙ্গিতে বলতে হবে যে তোমাকে আমি বিয়ে বন্ধন থেকে মুক্ত করে দিলাম। এই ক্ষেত্রে স্বামীর নিয়ত থাকতে হবে যে তালাক দিয়ে দিয়েছি। আচ্ছা, এই দুইটা পলিসি বা পদ্ধতি ছাড়া তালাক সংগঠিত হবে না। এতে বোনের কোনো দুশ্চিন্তার কারণ নেই যে উনি তালাক চেয়েছেন এই জন্য স্বামী তালাক দিবেন, এতে আবার তার সাথে সংসার করছি, তাতে কি আমার পারিবারিক লাইফটা অবৈধ হয়ে যাচ্ছে কিনা? না, এটা অবৈধ হয়নি। বরং আমি মনে করব যে আপনার স্বামী আরও ধৈর্যশীল, আপনার প্রতি ভালোবাসা আছে তার বিদায়, এজন্য তিনি আপনাকে তালাক দিচ্ছেন না। আপনারও এই ভালোবাসার মূল্যায়ন করে তার কাছে বারবার তালাক চাওয়া থেকে বিরত থাকা, এটা আপনার জন্য কর্তব্য। বারবার তালাক চাইলে একসময় আপনি রাগান্বিত হচ্ছেন, আরেক সময় যদি তিনি রাগান্বিত হয়ে তালাক উচ্চারণ করিয়ে ফেলেন তাহলে কিন্তু সংগঠিত হয়ে যাবে। তালাক কিন্তু রাগ এটাকে থামায় রাখতে পারে না, রাগের কারণে দিলেও এটা সংগঠিত হবে, স্বাভাবিক সেন্সে দিলেও সংগঠিত হবে। অতএব তালাক চাওয়া থেকে আপনি বিরত থাকুন। আপনিও বলেছেন যে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, তাতে আসলে আল্লাহ পারমিশন দিয়েছে, এটা যেমন আবার আমি তালাক চাচ্ছি, স্বামী দ্বিতীয় বিয়ে যেহেতু করেই ফেলেছে, অতএব অন্যজনকে তালাক দিয়ে দেওয়ানো যেমন ঠিক নয় আপনার জন্য, আপনার নিজের তালাক চাওয়াটাও ঠিক নয়। এখন ইসলামী শরিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একাধিক বিয়ে করেছেন, বিয়ের মাধ্যমে সবাইকে নিয়ে। এখন আপনার অধিকারটা তিনি নিশ্চিত করছেন কিনা, আপনাকে যেভাবে সময় দেয়া, আপনার যে সকল অধিকার আদায় করা, এই বিষয়টা যদি উনি নিশ্চিত করেন তাহলে আমার মনে হয় বিষয়টা নিয়ে আপনি একটু সবর করেন, এতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাযায়ে খায়ের দিবেন। জি, একটি ফোন কল আছে, কে আছেন আমাদের সাথে? দর্শক শুনতে পাচ্ছেন? আমি দিলওয়ারা বেগম। জি, বলুন, প্রশ্নটি করুন। আমি আরেকবার প্রশ্ন করছি আর হুজুরের কাছে, এটা আমি ভালো করে বুঝতে পারি, একটু আমারে বুঝিয়ে বলবেন। ওই সকাল ফজরের নামাজ আর আসরের নামাজ সম্পর্কে, ধরেন আমরা সকালবেলা যে ফজরের নামাজ পড়ি প্রথম সুন্নত, এই সুন্নত পরে আল্লাহ তো সন্তুষ্ট হয়, আল্লাহর কাছে চাইলেই সন্তুষ্ট। তো এখন ফরজ পড়ার পরে আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে না, আরবিতে করা যাইব, কিন্তু বাংলায় মাতৃভাষায় কিছু চাওয়া যাবে না। তো এখন আমি সুন্নত পড়িয়া কিভাবে কি দোয়াগুলি, যে দোয়াগুলি আমাদের আরবিতে আছে এগুলি কি পড়বো, নাকি এমনি ওই আল্লাহর কাছে যা বাংলায় মাতৃভাষায় চাই এগুলি আগে চেয়ে নিবো, নাকি ওই দোয়াগুলি আগে পড়িয়া নিবো? এটা আমি একটু বুঝতাম চাই হুজুর। আর একটা প্রশ্ন হুজুর, ওই আমি দুপুর বেলায় নামাজে জোহরের নামাজ ওই ফরজ পড়ছি, পড়িয়া 2 রাকাতে সালাম ফিরিয়ে লেছি ফরজ, আবার পুনরায় আবার আমি ফরজ আবার পুনরায় পড়িয়া নিছি। এখন হুজুর আমার কি গুনাহ হইছে নাকি একটু বলবেন আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, শেখ একজন জানতে চাচ্ছেন যে মাগরিবের নামাজের পরে যে সুন্নাতের পরে নফল নামাজ পড়া হয় সেটি 2 রাকাত নামাজ পড়ছেন, এটা কি সাথে সাথেই পড়তে হবে সালাতুল মাগরিবের পরে, নাকি গ্যাপ দেওয়া যাবে? মাগরিবের সালাত হলো রাতের প্রথম নামাজ, সূর্যাস্ত যাওয়ার পরে আমরা নামাজ শুরু করি। আর মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, যেটা মাগরিবের পরপরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এটাকে সুন্নতে রাতেবা বা মুআক্কাদা যেটা আমরা বলে থাকি আমাদের পরিভাষায়, এটা পড়ার বিধান রয়েছে। এর বাহিরে আমরা মাগরিবের পরে তাৎক্ষণিক হোক, বিরতি দিয়ে হোক, যে কোনো সময় আমরা যে কোনো নফল নামাজ আমরা পড়তে পারি। কারণ এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন সলাতুল লাইলি মাসনা ওয়া মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে পড়া যাবে। এটাকে কিয়ামুল লাইল হিসাবে গণ্য করা হবে, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা নামাজ পড়ার মধ্যে গণ্য করা হবে কিয়ামুল লাইল। রাতের প্রথম প্রহরে পড়লেও যেমন কিয়ামুল লাইল হবে, মাঝখানে পড়লেও কিয়ামুল লাইল হবে, শেষ প্রহরে পড়লেও সেটা কিয়ামুল লাইল হবে। তবে কিয়ামুল লাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো রাতের শেষ প্রহর, কিন্তু আগে পড়লেও সেটা কিয়ামুল লাইল হবে। এশার নামাজের পরেও কিয়ামুল লাইল হবে, মাগরিবের পরে পড়লেও সেটা
কিয়ামুল লাইল হিসাবে গণ্য হবে। তিনি চাইলে একসাথেও পড়তে পারেন, হ্যাঁ, আলাদা আলাদাও পড়তে পারেন। তিনি 2 রাকাত 4 রাকাত, কোনো রাকাত ফিক্সড করার এখানে প্রয়োজন নাই যে আমি 2 রাকাত পড়ারই বিধান আছে, 4 রাকাত পড়া যাবে না। এখানে তিনি তার রিল্যাক্স মুডে যা ইচ্ছা তিনি তা পড়তে পারবেন। জি শেখ, অনেক ধন্যবাদ। আমরা আরো কিছু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরগুলো শুনবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি। আমরা এবারে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতির পরে বাকি প্রশ্নের উত্তরগুলো শুনবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের নির্ধারিত ফোন নম্বরে ফোন করে আপনারা যেমনিভাবে প্রশ্ন করেছেন, একই সাথে নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজেও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু প্রশ্ন আপনারা করেছেন। আমরা প্রশ্নগুলো শায়েখের কাছে উত্থাপন করছি, শায়েখ ইনশাআল্লাহ উত্তর দেবেন। এখানে জহিরুদ্দিন নামে একজন প্রশ্ন করেছেন যে হাদিসে উল্লেখিত 5টি অবস্থার যে বিশেষ গুরুত্ব দিতে বলেছেন, তার মধ্যে বার্ধক্যের আগে যৌবনের, মৃত্যুর আগে জীবনের, এভাবে করে 5টি বিষয়, এই বিষয়গুলোকে কিভাবে জীবনের সঠিকভাবে মূল্যায়ন করব? কোরআন সুন্নাহর বিধান অনুসরণ করলে এই বিষয়গুলো অনুসরণ হয়ে যাবে, মূল্যায়ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে জীবনে প্রাধান্য দিব, কোরআন সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে প্রাধান্য দিব, সালাফে উম্মাহ সাহাবায়ে কেরাম তাবিঈন ওনারা কি বলেছেন সেই বিষয়গুলোকে মেনে চললে এগুলো আমাদের অটোমেটিক আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তিনি আরেকটি বিষয় জানতে চাচ্ছেন যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বস্তুর শপথ করেছেন, যেমন সময়ের শপথ, ভোরের শপথ, নক্ষত্র রাজি, জাইতুন ফল ইত্যাদি। এতে আমাদের জন্য কি মেসেজ রয়েছে? এতে মেসেজ হলো 2টা। একটা মেসেজ হলো যে শপথ করে যখন আল্লাহ কথা বলেন সেই কথাকে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। বিষয়টার প্রতি গুরুত্ব আরোপ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে কথা বলেছেন, অতএব ওই বিষয়টাকে আমাদের প্রাধান্য দিতে হবে। আর 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু বড় ছোট নাই, এজন্য আল্লাহ ছোট বড় সব জিনিসের শপথ করে আমাদেরকে কথা বলেছেন। জি, এই 2টা জিনিস আমরা বলছি। শেখ জায়রা ওয়াসিম নামে একজন বোন প্রশ্ন করেছেন, একজনের শাশুড়ি তার ছেলেকে ব্যবসা করতে টাকা দিয়েছে, এখন শাশুড়ি তার ছেলের বউকে বলে তার টাকার ব্যবসা কাউকে কিছু দিলে কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবে, তার এই কথা ইসলামের দৃষ্টিতে কি বলে? আসলে কি তিনি বলছেন যে একজনের শাশুড়ি তার ছেলেকে ব্যবসা করতে টাকা দিয়েছে, এখন শাশুড়ি তার ছেলের মা তার ছেলেকে টাকা দিয়েছে, তো শাশুড়ি তার ছেলেকে টাকা দিয়েছে মানে কি মা তার ছেলেকে দিতে পারে, এটা হতে পারে। হ্যাঁ, তো এখন তার ছেলের বউকে বলে তার টাকার ব্যবসা কাউকে কিছু দিলে, তার মানে ওই ব্যবসা থেকে কোনো মুনাফা যদি কাউকে কিছু দিতে চায়, সম্ভবত এমনটাই বোঝাতে চেয়েছেন। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে তাকে কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকতে হবে, এ ধরনের কোনো কথা ইসলামে আছে কিনা? ছেলে ব্যবসার জন্য যদি টাকা নিয়ে থাকে, যৌথ ব্যবসা, যা আমাকে ব্যবসার পার্সেন্টেজ দিতে হবে, সেই ক্ষেত্রে হিসাব করে তার ভাগের থেকে যদি দেয় তাহলে কোনো সমস্যা নেই। কারণ আমার লভ্যাংশ থেকে আমি কেউ চাইলো তাকে আমি দিলাম, তাতে তো কোনো অসুবিধা নেই। অতএব নিজের লভ্যাংশ থেকে দিতে পারবে। আর এটা উনি যেটা বুঝাইছেন যে তার হাজব্যান্ড, হয়তো তার শাশুড়ি হাজব্যান্ডকে টাকা দিয়ে দিয়েছেন, এখন শাশুড়ির দেয়া টাকা থেকে স্ত্রীকে কোনো টাকা দিতে পারবে কিনা তার কোনো দান টানের জন্য, এটা দিতে পারবে, যেহেতু শাশুড়ি মা ছেলেকে তাবাররুক করেছে, অর্থাৎ এটা তাকে গিফট করেছে, তুমি এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করো, এটা তাকে মালিকানা বানিয়ে দিয়েছে, অতএব এখান থেকে দিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সোহেলা বেগম নামে একজন জানতে চেয়েছেন, আমার হয়ে একজন এবছর বদলি হজ করছেন, তিনি তামাত্তু হজ করার নিয়তে গেছেন, তাকে এজেন্সি বলেছে দমে শুকুর দিলে কুরবানি দিতে হবে না, এ ব্যাপারে একটু জানাবেন। এছাড়া আমি ঢাকাতেও কুরবানি দিচ্ছি, ব্যাপারটা আসলে ঠিক হবে? হাজিদের উপর কোনো কুরবানি নেই, হাজিদের উপর শুধু দমে শুকুর আছে। কেরান এবং তামাত্তু হজকারী যারা আছেন তাদের জন্য যে কুরবানিটা দিতে হয় সেটা হলো হজ এবং ওমরা দুইটাকে একই সফরে আদায় করতে পারছে, এই জন্যই আল্লাহ শুকরিয়া আদায় করে একটা কুরবানি দেয়া, এটার নামে দমে শুকুর বলা হয়। আর যদি কোনো ধরনের ওয়াজিব তরক করে তাহলে আরেকটা কুরবানি দিতে, এটাকে দাম বলা হয়, পানিশমেন্ট, এটা বলা হয়। তা না হলে ওয়াজিব তরক না হলে তার কোনো কুরবানি দেওয়া দরকার নেই, এখানে দমে শুকুর। হাজি যিনি হজ করবেন তার উপর তো কোনো কুরবানি ফরজ না, ওয়াজিবও না, এই জন্য ওনার কুরবানি তো হয়ে যাচ্ছে সেখানে। অতএব যার প্রতিনিধি হজ করতেছে তার পক্ষ থেকে কোনো কুরবানি দেওয়ার বিষয়টাতে এলাকায় সে বিবেচনা করতে পারেন, কিন্তু ওইখানে হাজির উপর কোনো কুরবানি দেওয়ার বিধান ইসলামে রাখেনি। জি শেখ, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আমরা সংক্ষিপ্তভাবে আরও কিছু প্রশ্ন নিচ্ছি।
একজন জানতে চেয়েছেন তাহিয়াতুল ওযু কি সবসময় পড়তে হবে কিনা? তাহিয়াতুল ওযু ঐচ্ছিক নামাজ, এটা সুযোগ পাইলে পড়বেন। আচ্ছা, একজন জানতে চেয়েছেন যে সুন্নত নামাজের পরে আরবিতে দোয়া করা এবং বাংলাতে দোয়া করা, দীর্ঘ প্রশ্ন তিনি করেছেন। যতটুকু জিস্ট সেটি হচ্ছে যে নামাজের পরে কিংবা নামাজের মধ্যে আরবিতে দোয়া করবে নাকি বাংলায় দোয়া করবে? নামাজের মধ্যে বাংলায় আরবি যে কোনো ভাষায় তিনি দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে কেউ হয়তো বলেছেন যে ফরজ নামাজটার বিষয়ে বাংলায় দোয়া না করে আরবিতে দোয়া করাটাই উচিত, এক্ষেত্রে কেউ বলেছেন। কিন্তু মূলত দোয়া হলো শ্রেষ্ঠ ইবাদাহ। এই দোয়া যে কোনো জায়গায় আমি করব। আমি যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেছি এটাও দোয়া, আমি যে প্রত্যেক আল্লাহুম্মা রযুকনি ওয়াহদিনি বলতেছি এটাও দোয়া, হ্যাঁ, এরপর আমি রুকু থেকে দাঁড়িয়ে যেটা পড়তেছি এটাও দোয়া, বিভিন্ন দোয়া পড়তেছি। এখন আমার কোনো চাহিদাপূর্ণ দোয়া সেটা আমি করতে পারবো কিনা বাংলায়, সেটা যদি আমি রুকুতে গিয়ে বা সিজদায় গিয়ে করি, রুকুতে দোয়া করার জন্য অনুমোদন দেওয়া হয়নি, সিজদায় দোয়ার করতে অনুমোদন দেওয়া হয়েছে, তাশাহুদের পরে দোয়ার বিষয়টার বিবেচনায় রাখা হয়েছে। এই সমস্ত জায়গায় আমি দোয়া করতে পারি। বরং নফল এবং সুন্নত নামাজে বেশি গ্রহণযোগ্য ইফেক্টিভ দোয়া হলো রুকুতে দোয়া করা, ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি আল্লাহর কাছাকাছি গিয়ে চলে গেছো রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে, এখন তুমি দোয়া করো। এবং আল্লাহ রাসূল হাদিসে বলছেন বান্দা দোয়া আর রুকু সিজদা অবস্থায় আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয়, সুতরাং সিজদায় দোয়া করলে সিজদায় দোয়া করব আমরা। জি শেখ, আমরা আজকে নির্ধারিত বিষয়ে যদি আসি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ন্যায়বিচারক কিংবা যিনি ন্যায়বিচার করেন না, অর্থাৎ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের যে হাদিসটি রয়েছে, এই ব্যাপারে সেখানে সত্য প্রচার না করার যে অপরাধ, সেটি কি আসলে প্রযোজ্য হবে কিনা? সত্য প্রচার বলতে কি, মানুষ লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান যুলিম, অনেক সময় সমালোচনা করে যখন দেয়ালে পিঠ থেকে যায়। আবার কখনো আছে সত্য প্রচার করলে, যেটা আমি লাস্ট পয়েন্ট আমি আলোচনা করছিলাম আমার আলোচনায়, সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হাফিজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইনি, আমি আল্লাহ রাসূলের কাছ থেকে 2 ধরনের হাদিস শিখেছি, সংরক্ষণ করেছি। আমি একটা বর্ণনা করি, আরেকটা আমি বর্ণনা করি না। আবার অন্য হাদিসে ইঙ্গিত করেছেন যে ওইটা বর্ণনা করলে আমার কল্লা কাটা যাবে। এটা বোঝা গেল যে এটা বিধান রিলেটেড, কোনো অপরিহার্য বিধান রিলেটেড হাদিস না, যার কারণে সেটা বর্ণনা না করলে উম্মার কোনো বড় ধরনের ক্ষতি হবে না, বরং এখানে ফিতনা হবে অথবা ব্যক্তির প্রাণ নাশের হুমকিও আছে। অর্থাৎ একেবারে প্রয়োজনীয় যে বিষয়গুলো সেটি তাহলে বর্ণনা করতে হবে, সেটি না করলে কিতমানে ইলম বা সত্য প্রকাশ না করার অপরাধে তিনি দণ্ডিত হবেন। জি জি শেখ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুনছিলেন সত্য প্রচার এবং প্রকাশ না করার যে অপরাধ, সে ব্যাপারে শায়েখ আলোচনা করছেন এবং আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর আজকে শায়েখ অত্যন্ত চমৎকারভাবে দালিলিকভাবে পবিত্র কোরআন এবং সুন্নাহর নসের মাধ্যমে তিনি দেওয়ার চেষ্টা করেছেন। আশা করছি এই উত্তরগুলোর মাধ্যমে আমরা যারা উত্তরগুলো শুনেছি তারা নিজেদের জীবনের ভুলগুলো শুধরে নিতে পারবো এবং একই সাথে আমি আপনাদের সকলকে প্রতিদিন বিকেল 4টায় নেক্সাস টেলিভিশনের পর্দায় আমাদের বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।